আজ থেকে আকাশ পরিষ্কার, কোথাও যদিও একটু মেঘলা আকাশ থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। পশ্চিমের জেলায় 20 ডিগ্রির নিচে নামলো পারদ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। আপাতত শুষ্ক আবহাওয়ারই সম্ভাবনা রাজ্যে। শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর, সেখানে নিম্নচাপ কিন্তু সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মিয়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র থাকবে উত্তাল। এই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বুধবার 5 নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মিয়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান, এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে। উত্তর পূর্ব আরব সাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত সৌরাষ্ট্র উপকূলের কাছে অবস্থান করছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে। মঙ্গলবার থেকে কিন্তু যেটা দেখা গেল যে যার প্রভাব পড়েছে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ থাকবে পরিষ্কার। শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল। সকালে হালকা মনোরম আবহাওয়া ছিল, স্বাভাবিকের কাছাকাছি ছিল পারদ। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শুক্রবার 7 নভেম্বর ফের আবহাওয়ায় পরিবর্তন, বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনায়। বাকি উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। উত্তরবঙ্গে মূলত থাকবে পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা থাকবে আকাশ। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আকাশ থাকবে পরিষ্কার, আবহাওয়া থাকবে শুষ্ক। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় মঙ্গলবার সকালে আংশিক মেঘলা ছিল আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল। সকালে খুব একটা যে শীতের অনুভূতি হয়েছে তা নয়, একটা হালকা শিরশিরে আমেজ। কোথাও কোথাও হালকা ধোঁয়াশা, কুয়াশা, পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। আগামী কয়েকদিন রোদ ঝলমলে আকাশ থাকবে। তাপমাত্রায় খুব একটা বড়সড় হেরফের হচ্ছে না। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। শুক্রবার নাগাদ আবহাওয়ায় পরিবর্তন হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। আংশিক মেঘলা ও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। এখন আমাদের সর্বশেষ আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে গতকালকে যে নিম্নচাপের কথা বলেছিলাম যে আপনার আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ছিল এবং সংলগ্ন মায়ানমার উপকূল অঞ্চলে, তো এটি এখন আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার বাংলাদেশ উপকূল অঞ্চলে রয়েছে। এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের স্থলভাগের উপর তেমন কিছু নেই। তবে আজকে কিছুটা যে ক্লাউডিনেস, যেটা মেঘলা আছে, ওই বাইরের যে অংশ তার থেকেই এটা আছে। আর এর জন্য আমাদের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে, যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চল এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর অঞ্চল আর সংলগ্ন যে দক্ষিণ বাংলাদেশের যে উপকূল অঞ্চল, সেই অঞ্চলে যাওয়ার জন্য মৎস্যজীবীদের আগামী 2 দিন, আজ এবং কাল, মানা করা হয়েছে। আর আমাদের আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বেশিরভাগটাই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আজ এবং কাল আমাদের দক্ষিণ 24 পরগনার মূলত উপকূল বরাবর এলাকায় 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যেটা এবং উত্তর 24 পরগনা জেলাতেও, যেটি আমাদের উপকূল বরাবর অঞ্চলে এটা হতে পারে হালকা বৃষ্টি আজ এবং কালের মধ্যে। তবে বেশিরভাগটাই শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা, আজকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী কয়েকদিনে, এবং রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এখন খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে এখন যেটা আজকে আমাদের ছিল, সেটা স্বাভাবিকের থেকে
বেশিরভাগ জায়গাতেই 1 থেকে 1.5 ডিগ্রি পর্যন্ত বা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত কম কয়েক জায়গায় ছিল। যেমন আমাদের শ্রীনিকেতনে 18.0 ডিগ্রি ছিল সর্বনিম্ন আমাদের দক্ষিণবঙ্গের সমতল অঞ্চলের তাপমাত্রা, যেটা 1.6 ডিগ্রি কম, এবং কলকাতাতেও একটু কম স্বাভাবিকের থেকে 0.8, স্বাভাবিকই যেটা 21.4, এবং আগামী কয়েকদিনেও এরকমই থাকার সম্ভাবনা রয়েছে। খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, প্লাস মাইনাস 1-2 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গেও তাই, উত্তরবঙ্গেও আমাদের কয়েকটা জায়গায় এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে তাপমাত্রা একটু বেশি আছে, সেই সব জায়গাতে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4-5 দিনে স্বাভাবিক তাপমাত্রা এবং স্বাভাবিক যেটা আমাদের শুষ্ক আবহাওয়া সেটাই থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজ এবং কাল আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা আগামী 2-3 দিন, আর সর্বনিম্ন তাপমাত্রা আমাদের 22-23 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। যেমন আগামীকাল 22-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বছর নভেম্বরে 3 তারিখ এরকমই থাকে নাকি? হ্যাঁ, যেটা আমি বললাম না, স্বাভাবিকের থেকে আপনার 1-2 ডিগ্রি কম, তা স্বাভাবিক থেকে এটা মানা হচ্ছে, স্বাভাবিক থাকা মানে হচ্ছে এরকমই আর কি থাকে, এবং কোনো কোনো বছরে হয়তো 1-2 ডিগ্রি বেশি কম থাকলো বা কোনো কোনো বছরে 1-2 ডিগ্রি বেশি থাকলো, সেটা যদি কোনো ওয়েদার সিস্টেম থাকে তার উপরে ডিপেন্ড করে। এখন আপাতত তেমন কোনো আমাদের নেই, এটা স্বাভাবিক থাকার সম্ভাবনাই রয়েছে। হাওয়া অফিস বলছে যে এখন কিন্তু আগামী কয়েকটা দিন তাপমাত্রা ঠিকঠাকই থাকবে, বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও কমেছে। পশ্চিমের জেলাগুলোতে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে তাপমাত্রার পারদ, তবে এখনই কিন্তু খুব বেশি পারদপতন নয়। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মিয়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র থাকবে উত্তাল, তাই এই এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বুধবার 5 নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান, এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে এটি অবস্থান করবে। উত্তর পূর্ব আরব সাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত সৌরাষ্ট্র উপকূলের কাছে অবস্থান করছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।